হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকেই 9 দাগের অঙ্কটা দেখে নাও। এটা সাধারণত বন্ধুরা তোমাদের বইয়ের 248 নাম্বার পেজ, 248 নাম্বার পেজে এই 9 দাগের অঙ্কটাই করাবো। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। ওকে, তো দেখো বোর্ডে আমি প্রশ্নটা করে রেখেছি, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো। একটা সমকোণী সমদ্বিবাহু মানে জানো, যার দুটো বাহু সমান, মানে এইটাও যা দৈর্ঘ্য হবে এটারও তাই দৈর্ঘ্য হবে। আর এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এই বাহুটা দুটোই যেহেতু সমান, তাহলে এটাও তোমার 45 ডিগ্রি হবে আর এটাও তোমার 45 ডিগ্রি হবে। কারণ আমরা কি জানি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি অর্থাৎ 90 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি, তার মানে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এটা তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে কোণ লিখে নাও, দেখে নাও ভালো করে। আমি এখানটা দেখো করছি। প্রথম কোণ ইজ টু দ্বিতীয় কোণ ইজ টু তৃতীয় কোণ। তাহলে প্রথম কোণ তোমার কত? 90 ডিগ্রি। ইজ দ্বিতীয় কোণ কত? 45 ডিগ্রি। তৃতীয় কোণ কত? 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানটা দেখো 90 দুগুণে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45, তাহলে হয়ে যাচ্ছে 2:1:1। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লেখো সমকোণী, এটা হচ্ছে সমকোণী। আর সমদ্বিবাহু বলেছে কেন? এই বাহুটা যেহেতু সমান, সেই জন্য সমদ্বিবাহু। এরপর যেহেতু এটা ত্রিভুজ, লিখব ত্রিভুজের 3টি কোণের অনুপাত, 3টি কোণের অনুপাত 2:1:1। প্রত্যেকে করে নাও, এটাই তো আমাদের উত্তর। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 10 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 2010 টাকা ফতেমা ও শালিকার মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব হিসাব করি। ওকে, তাহলে দেখো ফতেমা ইজ টু শালিকা করব। ফতেমা ইজ টু শালিকা। ওকে, শাকিলা আছে নাকি কি আছে? শাকিল আচ্ছা, শাকিল আছে। এখানটায় ভুল লিখেছি, তাহলে স্যার একা কয়াসই ল শাকিল আছে, আমরা এটা ঠিক করো না। প্রথমে শাকিলের। ওকে, তাহলে ফতেমা ইজ টু শাকিল কত? 3:4। তাদেরকে কত টাকা? 210 টাকা আনুপাতিক ভাগাহার, এটাকে অনুপাত বলে, আনুপাতিক ভাগাহারে ভাগ করে দেবে। তাহলে দেখো ফতেমার আনুপাতিক ভাগাহার, দেখো এখানটা হবে ফতেমার আনুপাতিক ভাগাহার সমান কত? ফতেমা 3 আছে তো 3 আর 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এটাকে আনুপাতিক ভাগাহার বলা হয়। ঠিক আছে, ফতেমার আনুপাতিক ভাগাহার 3/7। আর শাকিলের আনুপাতিক ভাগাহার, শাকিলে কি 4/7 হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো মোট টাকা 210 টাকা, অতএব 210 টাকার মধ্যে ফতেমা পাবে সমান 210 টাকার মধ্যে 210 গুণিতক ফতেমার কি আছে? 3/7, 7×3=21 সমান এত টাকা।
সমান দেখো 3 তিরিকে কত হয় 9, আর একটা শূন্যর জন্য শূন্য, তাহলে 90 টাকা। ওকে, দেখো তাহলে 210 টাকার মধ্যে ফতেমা পাবে দেখো কত, টোটাল টাকা 210, সেই জন্য 210 করলাম, গুণিতক দিলাম। আর ফতেমার আনুপাতিক ভাগার কত ছিল 3/7, তাহলে 3/7 করে দিলাম। বুঝতে পারছো? তাহলে 7 3 কত হয় 21, আর একটা শূন্যর জন্য শূন্য পড়ে আছে, তাহলে 3 তিরিকে কত হয় 9, আর একটা শূন্যর জন্য শূন্য, গুণ করে দিলাম, 90 টাকা হয়ে গেল। এরপরে দেখো নেক্সট যেটা আছে, ভালো করে দেখো, প্রত্যেকে দেখো আগে। এরপর কি আছে, শাকিল। অতএব 210 টাকার মধ্যে শাকিল পাবে সমান 210 গুণিতক শাকিলের কত আছে 4/7, তাহলে 4/7, 7 3 21 শূন্য, এত টাকা। তার মানে দেখো 4 3 কত হয় 12, আর একটা শূন্যর জন্য শূন্য, মানে 120 টাকা পাবে। ওকে, কত পাবে 120 টাকা পাবে। আর এইটাই হচ্ছে তোমাদের অঙ্ক, তোমরা প্রত্যেকে করে নাও। তাহলে কাকে কত টাকা দেব হিসাব করি। অতএব ফতেমাকে কত টাকা দিচ্ছি 90 টাকা, এবং শাকিলকে 120 টাকা দেব। ওকে, এখানটা দেব লিখে দাও। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো, করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 11 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা, কিন্তু রাজু 2 ডজন কলা 72 টাকায় কিনলো। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি যে কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। ওকে, তাহলে দেখো প্রথম কাজ, আমি এখানটায় টাকা লিখে নিলাম, আর এখানে দেখো কলা লিখে নিচ্ছি। কলা খাও তো তোমরা, কলা খাও তো প্রত্যেকে, ব্যাকেটের টি, কলা টি, ঠিক আছে। তাহলে 18 টাকায় কটা কলা কিনেছে 6টি, এখানে দেওয়া আছে। আর 2 ডজন কলা মানে কত, 12টা একজন 24টা কলায়, সরি 72 টাকায় কিনেছে কটা কলা, 2 ডজন বলেছে, তার মানে 24টি কলা। ওকে, কারণ হচ্ছে 12টায় হচ্ছে 1 ডজন, তাহলে 2 ডজন মানে এর সঙ্গে 24টা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা যখন এটা করব, মোহিত ও রাজুর টাকার অনুপাত, দেখো মোহিত আছে, আর এখানে রাজু আছে। মোহিত ও রাজুর টাকার অনুপাত সমান, টাকা কত দেখো 18 টাকা। তাহলে এখানে দেখো প্রথমে 18 টাকা আছে, আর এখানে সেকেন্ডে 72 টাকা আছে। তাহলে দেখো 18 1 18, 18 4 72, এর মানে কি 1:4। ওকে, এরপরে দেখো মোহিত ও রাজুর কলার অনুপাত, মোহিত ও রাজুর কলার অনুপাত, তাহলে কলা দেখো কত 6, আর এটা কত 24, তাহলে 6 1 6, 6 4 24, তাহলে 1/4, মানে 1:4। ওকে, বুঝতে অসুবিধা নেই তো? অতএব দুজনেই কলা কিনতে একই দাম দিয়েছে, লিখে দাও। তাহলে এটাও 1:4, এটাও 1:4 হয়েছে, লিখে দাও। অতএব দুজনেই কলা কিনতে একই দাম দিয়েছে। কারণ দেখো একই টাকা দেয় না, একই দাম দিয়েছে, ঠিক আছে। একটা কলার পেছনে
ও একটা কলা যে টাকায় কিনেছে, এও একটা কলা সেই টাকায় কিনেছে। ওকে, এর মানে বোঝাচ্ছে একই দাম দিয়েছে মানে। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও এটা। তো বন্ধুরা তোমরা এরপর প্রত্যেকে 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগের অঙ্কটা আমি পড়ছি, তোমরা ভালো করে মন দিয়ে দেখো 12 দাগের অঙ্কটাতে কি বলেছে। ওকে, দেখে নাও প্রত্যেকে। বলেছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে দেখো এখানে 20 মিনিট ও 12 মিনিট স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময় না একজন আগে স্কুলে এসেছে, এটা আমাকে বলেছে। ওকে, তোমরা প্রত্যেকে 12 দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও, যে যার বই খুলে দেখে নাও। তাহলে আমি এখানটা দেখো একটু করে রেখেছি গণিতের ভাষায়। দেখো আয়েশা আর কামাল। ওকে, তাহলে দেখো প্রথমে দেখো আয়েশা আছে, আর প্রথমে দেখো আয়েশা 20 মিনিটে গিয়েছে। 20 মিনিটে কত গিয়েছে বলো? 1 কিমি। 20 মিনিটে গিয়েছে 1 কিমি। 1 কিমি মানে কি? 1 কিমি মানে হচ্ছে 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার। 1000 মিটার, কারণ দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এখানে এসছে মিটার। তাহলে দেখো 1000, তার মানে 1000 বোঝাচ্ছে। ওকে, এরপরে দেখো আর আয়েশা না কামাল, আয়েশার এটা হয়ে গেল। বা কামাল দেখো, কামাল 12 মিনিটে যায়। এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে 600 মিটার, সেই জন্য আমি 600 মিটার লিখে দিচ্ছি। 600 মিটার। তো এই কিলোমিটারটাকে এই মিটারে আনার একটাই কারণ, এখানে যেহেতু একটা মিটারে আমার দেওয়া আছে, তাহলে এককগুলোকে তো সবার ত্যাগ করতে হবে, তবেই অঙ্ক হবে। অতএব দেখে নাও ভালো করে। অতএব তাহলে 20/12, এই যে 20 এই 12 আছে, এটা আমরা করে নিলাম। তাহলে এটা কি সময়ের হিসাব, এটা তাহলে আমি লিখে নিচ্ছি সময়ের অনুপাত সমান এই যে 20 আছে 20 বাই এই যে 12 আছে 12 করলাম। তাহলে দেখো 4 5 20, 4 3 12, তার মানে 5/4। ওকে, তার মানে হচ্ছে 5:4, তার মানে হচ্ছে 5:4। আর দেখো দূরত্বের অনুপাত সমান 1000/600। এই 0 কাটা, এই 0 কাটা, 2 5 10, 2 3 6, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 5/3। তার মানে হচ্ছে আচ্ছা এটা 4 3 12 হবে না? ওকে, এটা 4 3 12 হবে। দেখো এটা 4 5 তো 20, এটা 4 3 12 হবে। ওকে, এটা 3 হবে, তার মানে 5:3। তাহলে এটা যা এটাও তাই একই হয়ে যাচ্ছে। অতএব দুজনে একই সময় স্কুলে এসেছে, লিখে দাও। অতএব দুজনে একই সময়ে স্কুলে এসেছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।